একটাই নামাজ আমাদের। হ্যাঁ, আমি একটার আগে মসজিদে চলে গেছি সাইকেল নিয়ে বন্ধ করে, তারপর দেখতে পাইনি। তারপর মসজিদে নামাজটা করে ফিরছি, তখন প্রায় ওই 1:30টার কাছাকাছি আর কি ফিরলাম। ফেরার পরে ওরা কালকের এসেছিলো, একবার এসে খাট দেখে গেছিল, দামটা শুনে গেছিলো, বলে আমার কালকের আসবো বলে। আর আজকে বলো আমি দাদাকে নিয়ে এসেছি, বলে আমি দেখো খাট সব দেখাতে ওরা আমাকে জড়িয়ে ধরেছে ভিতরে। জড়িয়ে ধরতে আমি কী ব্যাপার, কি আমাকে বলো না কী হয়েছে। বলছি একদম চিল্লাবি না, চুপচাপ থাক। রোজালি বার করে বলছে চুপচাপ থাক, নইলে জানে মেরে দেবো। একটু চিল্লালেই জানে মেরে দেবো। তুই কী চাস বল, তুই চুপ করে থাকবি না তোর জানে চলে যাবে। তাই বলি দেখো আমি ভদ্রভাবে আমাকে বলো, আমার ভাবতে হবে না, কিছু করতে হবে না, কী চাই বলো, আমি তাই যা আমার যতটা যা সম্ভব আমি করে দিচ্ছি। বলে না এর সহজে হবে না বলে দুটো হাত পিছনে বাঁধলো। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি বাইরে বার হয়ে আসতে, অনেক ঠুলে বাইরের দিকে এসেছি। সেই সময় আবার আমার মাথায় রক্ত সব করে পড়েছে। বললাম তোকে তুই চিল্লাসনি, পালাবার চেষ্টা করিনি, তুই পালাবার চেষ্টা করছিস, তোকে আমরা মারতাম না। তারপরে আমাকে ধরে ওই টেপ নিয়ে এবার মুখে টুকে গালে হাত দুটো পিছনে বেঁধে আমাকে বললো চল উপরে চল, কী আছে তোরা কী বার কর, টাকা পয়সা কী আছে দে। আমি আমাদের টাকা পয়সা কিচ্ছু নেই, পকেটে যত সামান কত টাকা আছে এই, আর বাকি বাজারে ওষুধ খারাপ যা আছে সব ফার্নিচারের মধ্যে আছে। আমি ফার্নিচার কিনি, কেনাবেচা করি, পুরোনো ফার্নিচার, ওই সব ফার্নিচারের মধ্যে ঢুকে আছি যা টাকা পয়সা। তাছাড়া এক্সট্রা টাকা আমার কাছে কিচ্ছু নেই। বললাম না আমার 20 লক্ষ টাকা তোর কাছে আছে, আমরা খবর পেয়েছি। আমি 20 লক্ষ কেন, 20,000ও আমার কাছে নেই। আমি সত্যি কথা বলছি। এই জয় শ্রীরাম বল, এই জয় শ্রীরাম বলতে আর কোনো বাধা নেই। জয় শ্রীরাম বলবো তো কী আছে, জয় শ্রীরাম বললাম। আমি দেখো তোমাদের জয় শ্রীরামের এদিকে বলছি, আমি আমার কাছে কিচ্ছু নেই। আর ওই বলে সোনার ঠাকুর আছে, আমি সোনার ঠাকুর সব আমি কিনি না। আমি অন্য লাইনের লোক, তোমাদের ওইসব জিনিসপত্র আমি কিনি না। মানে না এ সহজে হবে না বলে উল্টোপাল্টা একবার করে মারে, ওই ভোজানের উল্টো দিকে মারে তাতে। তারপরে ওই টুকটাক যা ছিল আমার কি কারেন্সি সব, ওই পুরনো পয়সা টসা অনেক কালেকশান ছিল, সেই সমস্ত সব নিয়ে নিল। তারপরে আরও সব ড্রয়ারে ফয়ারে অনেক কিছু গ্রুপ পয়সা কিছু ছিল, সিদিক করে লাখ খানেক টাকার মতো নিয়ে গেছে। পকেটে কিছু ক্যাশ ছিল সেটাও নিয়ে গেছে। মানে যা একটা ভালো ঘড়ি ছিল, পুরনো অ্যান্টিক ঘড়ি, সেই ঘড়িটাও নিয়ে গেছে। আচ্ছা, কতজন এসেছিল? 4 জন ওরা এসেছিল। মুখ খোলা ছিল? হ্যাঁ, ওরা প্রথমে মুখ খোলা ছিল, তারপরে ভেতরে গিয়ে ওই মাস্ক পরেছে। এমনি চেনাশোনা সাদাসিধা ছেলে দেখতে, একজনের চোখ একটু কানা কানা ভাব। কি নিয়ে এসেছিল গাড়ি? না ওরা গাড়ি কি বাইক, কালকে কিন্তু বাইক এসেছিল। তার মানে ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল? হ্যাঁ, ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। আমার জানের কাছে কিছু পেয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কিত? এই আতঙ্কিত মানে আমার তো ভাবতে পারিনি যে এরকম আমার এখানে হবে। তো হঠাৎ করে এরকম হয়েছে, যেন আমার এখন ভয় করছে। দিনের বেলায় ডাকাতির ঘটনা, মানে ধরা বাজার তো আপনার ওখানে? দিনের বেলায় আমি অনেক চিৎকার করেছি, প্রথমে 2-4 বার চিৎকার করতে কেউ আমার মানে শুনতে পায়নি। পাশে সব লোকজন ঘুরে ছিল, চিৎকার করেছি, কেউ শুনতে পায়। ঘটনাটা কোথায় হয়েছে? আমার ঘরের ভিতরেই হয়েছে। কোথায়? ওই বিশালক্ষীতলা, ওই ক্যানিং রোড বিশালক্ষীতলা 16 নম্বর ওয়ার্ড। নিয়ে বসিয়ে রেখেছে, মাথায় ব্যান্ডেজ করাটা হয়েছে। ওরাই নাকি টেপ নিয়ে এসেছিল, টেপ নিয়ে আসার পরে মাথায় বেঁধে রেখেছিল। আমরা ওদের নিয়ে সঙ্গে আমরা অটো করে তুলে নিয়ে আমার প্রথমে থানায় ডায়েরি করে হসপিটালে নিয়ে এলাম। এখানে কারা এসেছিল? উনি নিজে বলছে চারটে লোক এসেছিল। এসে প্রথমে কাস্টমার সাথে এসছে, আসার পরে ওনাকে নাকি জড়িয়ে ধরে সব জিনিসপত্র সব ধরে রেখে বেঁধে রেখে ওনার বাড়িতে যা জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গেছে। তারপরে টুকিয়ে ওরা আবার নিজেরা আবার ব্যান্ডেজ করে বেঁধে রেখে চলে গেছে। ডাকাত বলছি তো ডাকাত, যেমন ডাকাতিই হলো, সেগুলো ডাকাতি হলো। যখন নামাজ পড়ে যখন ঢুকছে তখন 4 জন ওরা দাঁড়িয়ে ছিল। ওরা ঢোকার সঙ্গে সঙ্গে ওরা ঢুকেছে 4 জন, বলে আমরা খাট দেবো। খাট দেবো বলে যখন ওরা বাড়িতে গিয়ে দেখছে, ওরা জিজ্ঞাসা করলো মিস্ত্রি কোথায়, বলে মিস্ত্রি খেতে গেছে আসছে। এবারে তার মধ্যেই বেশ ইতিমধ্যেই ওরা মারধর যখন করেছে 2-4কে, তখন চিল্লাচ্ছিল। ওনার পরনে লুঙ্গিটা ছিল, লুঙ্গিটা নিয়ে মুখ বেঁধেছে, তাতেও চিল্লাচ্ছিল। ওনার টেপ ছিল, টেপটা দিয়ে পুরো জড়িয়ে বেলে দিয়ে মেরেছে, মারধর করেছে। ওখানে যা ছিল আর কি সব নিয়ে চলে গেছে। 4 জনই ছিল। হাতে কি ছিল?
বলতে পারেন? ভোজালি ছিল, ভোজালি। আগ্নেয়াস্ত্র তো বা ধারালো অস্ত্র নিয়ে এসেছিল? হ্যাঁ, ভোজালি ছিল। কিসে করে এসেছিল ওরা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, এটা কোথায় হয়েছে? এই বিশালিতলা, পুরাতন বাজার বিশালিতলা আছে, বিশালিতলা অটো গ্যারেজ আছে, অটো গ্যারেজ একদম কাছে, দুটো অটো গ্যারেজ আছে ওখানে, অটো গ্যারেজের কাছে। ওরা কি নিয়ে এসেছিল? বাইক। বাইক নিয়ে? কি নিয়ে গেছে? হ্যাঁ, কি নিয়ে গেছে? ওনার যা টাকা পয়সা ছিল বা রুপোর, আমি বলছি ওনার রুপোর প্রায় 400-500 টাকা কয়েন ছিল, রুপোর কয়েনটা হ্যান্ডানো যা ছিল সেগুলো সব নিয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।